আপনি কি আমার মতোই সারা সপ্তাহ কাজের চাপে ক্লান্ত? ভাবছেন এই উইকেন্ডে কোথাও ঘুরে আসবেন? তো শহরের জ্যাম আর কাজের চাপ ভুলে চলে আসুন কলকাতা থেকে মাত্র ঘন্টাখানেকের দূরত্বে অবস্থিত এই সুন্দর রিসোর্টে, যেখানে আপনার সমস্ত ক্লান্তি দূর হবে রুম লাগোয়া ইনফিনিটি সুইমিং পুলের আরামে, যেখানে থাকাটা হবে একেবারে রাজকীয় স্টাইলে, আর উদরপূর্তি হবে সকাল দুপুর রাতের সুস্বাদু খাবারে, যেখানে রিসোর্টের শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে নিজেকে আবার সতেজ করে নিতে পারবেন। আমি অহনা, চলুন আপনাদের নিয়ে যাই এক সুন্দর নতুন ঠিকানায়। আমাদের বিবাহবার্ষিকীটা একান্তে পালনের জন্য উত্তরপাড়া থেকে ট্রেন ধরে চলে এলাম চুঁচুড়া স্টেশন। স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে এগিয়ে চললাম আমাদের আজকের ঠিকানা অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে। আপনারা অবশ্য গাড়ি নিয়ে আসতে চাইলে ডানকুনি থেকে NH-19 ধরে সুগন্ধা পেরিয়ে অথবা NH-12 ধরে মহেশপুর ব্রিজের নিচ দিয়ে ধনিয়াখালী চুঁচুড়া রোড ধরে মাত্র 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছতে পারেন এই রিসোর্টে। রিসোর্টে চেক ইন করা মাত্রই আমাদের অভ্যর্থনা জানানো হলো লেবুর শরবত দিয়ে। আমরা এখন এসে পৌঁছে গেছি অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসোর্টসে, আর আজকে আমরা থাকবো অ্যাকোয়া ভিলাতে। এই অ্যাকোয়া ভিলা বিষয়টা কি, চলুন একটা ঝলক দেখিয়ে দেওয়া যাক আপনাদের। এই হচ্ছে আমাদের ভিলার এন্ট্রান্স। নিচে এরকম বড় একটা হল ঘর, যেখানে আপনারা নিজেরা মজা করতে পারেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, এনজয় করতে পারেন, একটা মিউজিক চালিয়ে গান নাচ এসবও করতে পারেন। তো যাওয়া যাক উপরে, যেখানে আমরা থাকবো। এই উঠেই যে জায়গাটা এইখানটায়, এখানে এরকম সোফা তারপর চেয়ার রাখা আছে। এটা হচ্ছে একটা বসার জায়গা, এখানে বসে আড্ডা মারতে পারেন। আর ওই দিকটায় হচ্ছে থাকার জায়গা। আর এখানে একসাথে 2টো রুম রয়েছে। এইখানে একটা রয়েছে রুম, নর্মাল রুমটা। এটাও ভীষণ সুন্দর এসি রুম, এবং সামনের ভিউটা হচ্ছে এই রকম। চারদিকে সেই সবুজ ক্ষেত, এখানে দুজন থাকতে পারবেন অনায়াসেই। টিভি রয়েছে, কবার্ড রয়েছে, সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। আর এই দিকটা হচ্ছে অ্যাকোয়া ভিলার মূল অ্যাট্রাকশন। আজকের এই স্পেশাল দিনটা আরও স্পেশাল হয়ে উঠেছে আমরা যখন এসে পৌঁছলাম অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসোর্টের এই অ্যাকোয়া ভিলাতে। এই অ্যাকোয়া ভিলাটা একে তো বিশাল বড়, এবং তার থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এর অন্দরসজ্জা। দেখুন, অন্দরসজ্জায় রয়েছে রাজকীয় একটা ছোঁয়া। অন্দরসজ্জার প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে সেই অ্যান্টিক একটা ছোঁয়া। এখানে যখন আয়োজনটা রয়্যাল, তখন কোনো কিছুর কমতি থাকবে না, সেটাই তো খুব স্বাভাবিক, এক্সপেক্টেড। ঠিক যেরকমটা এদিকটায় রয়েছে পুরো টি কিট, তার সাথে ইলেকট্রিক কেটল, আর এদিকে রয়েছে ডেন্টাল কিট, এই সমস্ত জিনিসপত্র। মেজাজটাই তো আসল রাজা। না না, ভাবছেন তো এই এত ফল, ফ্রুট বাস্কেট এগুলো সাথে করে এনেছে কিনা? একদমই নয়। আমাদের ওয়েলকাম জানানোর জন্য এই রকম এক ঝুড়ি ফল, সাথে আবার একটা চকলেট রাখা রয়েছে এখানে। ঘরেই শুধু রাজকীয় ছোঁয়া থাকলে হবে, স্নানাগারটাও হতে হবে সেই রকমই, তাই না? এইখানে রয়েছে একটা বাথটাব, আর এই দিকে আলাদা করে রয়েছে স্নানের ব্যবস্থা। এটাও বেশ বড় এবং খুব সুন্দর, ঝকঝকে পরিষ্কার। আর সাথে রয়েছে
প্রাইভেট সুইমিং পুল। এই সুইমিং পুলটা অ্যাকোয়াভিলার সাথে অ্যাটাচ নিজস্ব সুইমিং পুল, যেটা শুধু আপনিই এনজয় করতে পারবেন। আমরা এখানে এসেই আগে ব্যাগটা আমাদের অ্যাকোয়াভিলাতে রেখেই চলে এসেছি লাঞ্চ করতে ডাইনিং হলে। ডাইনিং হলটা কি সুন্দর সাজানো এবং একসাথে অনেকে মিলে বসে খেতে পারবেন সেই রকম বন্দোবস্ত রয়েছে। লাঞ্চটা আমরা প্রথমেই বলে দিয়েছিলাম কি নেব, সেই মতন এসে পৌঁছে গেছে ভাত, ডাল, অভিব্রতর ভীষণ পছন্দের আলু পোস্ত, সাথে রয়েছে চিংড়ির মালাইকারি, এদিকে রয়েছে কাতলার কালিয়া এবং এইদিকে রয়েছে মাটন। মানে অনেক কিছু দিয়ে ছুটির দিনে দুপুরটায় জমিয়ে লাঞ্চ। রুম লাগোয়া নিজস্ব একদম প্রাইভেট একটা সুইমিং পুল, যেখানে সাঁতার কাটতে কাটতে শুধু চোখের সামনে ধরা দেবে প্রান্তরের পর প্রান্তর সবুজ শস্য শ্যামলা প্রকৃতি। সুইমিং পুলে দাপাদাপি করে একটা ঘুম দিয়ে উঠে দেখলাম বিকেল গড়িয়ে সন্ধে নামছে। এখানে কিন্তু আগে থেকেই ওনারা বলে দিয়েছেন কখন স্ন্যাক্স, কখন ডিনার, কখন ব্রেকফাস্ট, কখন লাঞ্চ সমস্ত কিছু করতে হয়। তো এখন হচ্ছে স্ন্যাক্সের টাইম এবং আমরা স্ন্যাক্সে ফিশ ফিঙ্গার নিয়েছি আর সাথে চেয়েছি ব্ল্যাক টি, আমাদের যেরকমটা পছন্দ। আপনি আপনার পছন্দসই খাবার অর্ডার দিয়ে দিতে পারেন এবং রুমেই ওনারা আপনাকে আপনার খাবারটা পৌঁছে দেবেন। সন্ধেবেলা এরকম মুচমুচে ফিশ ফিঙ্গার এবং ফিশ ফিঙ্গারটা পুরো মাছে ঠাসা আর কাসুন্দিতে একটু ডুবিয়ে, আহা, গরম চায়ের সাথে শীতের সন্ধেটা জমে যায়। স্ন্যাক্স খেয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি আর ল্যাদ খেয়েই সময় কেটে গেল। আমরা এখানে চলে এসেছি ডিনার করতে, আর ডিনারে আমরা খুব সিম্পল জিনিস অর্ডার দিয়েছি। আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আর চিলি ফিশ। আমাদের দুজনেরই চাইনিজ খুব ভালো লাগে আর আমি মাংস খাই না বলে চিলি ফিশ, ধোঁয়া ওঠা ফ্রাইড রাইস চিলি ফিশ দিয়ে এখন আমরা ডিনার করব। আমরা সকালে চা নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসোর্টের মধ্যেই একটা সুন্দর মন্দির আছে। স্নান সেরে সেখানে পুজো দিতে এলাম। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, বাফেতে ব্রেকফাস্ট সাজানো হয়, প্রচুর আইটেম থাকে। আমরা অবশ্য রুম লাগোয়া ব্যালকনিতে বসে খাবো বলে দিলাম, সেই মতো ব্রেকফাস্টও চলে এলো।
ব্রেকফাস্ট সেরে আমরা ক্যাম্পাসের ভেতরটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। বিরাট বড় সবুজ ঘাসের লন, তার একপাশে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার আয়োজন। এদিকে আরো একটা সুইমিং পুল আছে, সাথে রেন ডান্সেরও ব্যবস্থা আছে। এখানে ঘুরে ঘুরেই একান্তে সময় কাটিয়ে দেওয়া যায়। এখানে সুইমিং পুল লাগোয়া বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। ডাবল বেডেড রুম থেকে শুরু করে 4 জনের ডুপ্লেক্স অবধি পেয়ে যাবেন। ট্যারিফ ভিন্ন ভিন্ন। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে একদিনের রিল্যাক্সেশনের জন্য বেশ সুন্দর জায়গা এই অনুষ্কা গার্ডেন এন্ড রিসোর্টস। একটু ব্যয়বহুল ঠিকই, কিন্তু নিজের স্পেশাল দিনকে আরো একটু স্পেশাল করতে বা প্রিয়জনকে সারপ্রাইজ দিতে এটি বেশ ভালো অপশন। আমাদের সময় শেষ, বাইরে টোটো অপেক্ষা করছে, এবার ফেরার পালা। আমরা এগিয়ে যাচ্ছি চুচুড়া স্টেশনের দিকে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।